আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 2024 সালের স্বাধীনতা সংগ্রামের বৃহত্তর রংপুরের কৃতি সন্তান বীর শ্রেষ্ঠ শহীদ আবু সাইদ ভাইকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। ঢাকার রাজপথে আন্দোলনকারী ভাইদের সহায়তা দেওয়ার জন্য ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের যে ভাইটি পানি লাগবে বলে ঢাকার রাজপথে পানি নিয়ে আমাদেরকে ইমাম হোসেনের শাহাদতের কথা স্মরণ করে দিয়েছে। আমি স্মরণ করতে চাই আজকে যারা আমাদেরকে স্বাধীনভাবে কথা বলার সুযোগ করে দিলেন, সকল শহীদদের আল্লাহ তাআলা যেন জান্নাতের সর্বোত্তম জায়গা দান করেন, তাদের রক্তগুলোকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যে ভাইরা এই যুদ্ধে সামিল হয়ে আজকে পঙ্গুত্ব বরণ করেছে, কেউ চোখ হারিয়েছে, হসপিটালে কাতরাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন দ্রুত শেফায়ে কামেলা দান করেন। যে ভাইরা গুমের শিকার হয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। আর এই পরিবারগুলোকে যেন আল্লাহ সবরে জামিল দান করেন। সম্মানিত ভাইরা, সময় কম, আমি সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে স্মরণ করাই দিতে চাই আজকের এই 4 সেপ্টেম্বর গত কয়েকদিনের আন্দোলনের ফসল না। 2006 সালের 28 অক্টোবর এই হায়নাদের লাঠি বইটার আঘাতে রাজধানীর পল্টন ময়দানে আমাদের 11 জন ভাই শাহাদত বরণ করেছিল। এটা তার প্রেক্ষাপট তৈরির একটা। আপনারা জানেন 2013 সালের 5ই মে আমার এই 3 বাচ্চাদেরকে রাতের আধারে পাখির মতো গুলি করে মেরেছিল এই হায়নার দলেরা। বিডিআর বিদ্রোহের নামে তাণ্ডব চালিয়ে দেশপ্রেমিক 57 জন অফিসারকে পৃথিবী থেকে তুলে নিয়ে গেছেন এই হায়নারা। এখানেই শেষ হয়নি, তারা এক এক করে জামাতের শীর্ষ 11 জন নেতাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। তারা কারা? এই আওয়ামী লীগ তো নাকি? মাওলানা মতিউর রহমান নিজামীর যখন ফাঁসি হয়েছিল তখন তিনি বলেছিল, আমাদের প্রবাহিত এই রক্ত ইনশাআল্লাহ বাংলার মজলুম মানুষকে একদিন মুক্ত করবে। আমাদের এই প্রবাহিত রক্ত এদেশের জমিনে ইসলামী আইন বাস্তবায়নের কাজকে ত্বরান্বিত করবে। আলহামদুলিল্লাহ, আমরা আজকে স্বাধীন। আমাদের দায়িত্বশীলের রক্ত আল্লাহ তাআলা কবুল করেছেন। এক এক করে যখন আমাদের 11 জন দায়িত্বশীল কেন্দ্রীয় শাহাদত বরণ করেছে, আমরা হতাশ নিরাশ হয়ে গিয়েছিলাম। কিন্তু সেদিন আমরা শপথ নিয়েছিলাম যে আমরা হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। আমাদের একমাত্র ভরসার জায়গা ছিল আল্লাহ। সেই আল্লাহ আমাদেরকে গত 5ই আগস্ট বাংলাদেশের 18 কোটি মানুষকে দেখিয়ে দিল যে আরশে আজিমে আমার আল্লাহ তার মজলুমদের আর্তনাদ শুনেছিল। আপনারা যারা 17টা বছর পাট খেতে, ধান খেতে, ভুট্টা খেতে আশ্রয় নিয়ে রাতের আধারে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন, আপনাদের
পানিগুলো আরশে আজিমের কাছে পৌঁছে যেয়ে সম্মিলিত পানিগুলো আল্লাহ আমাদেরকে আনন্দের মাধ্যমে গত 5ই আগস্ট তার প্রমাণ করায় দিছে কিনা? আমাদের এখানকার একজন মুরব্বী ডাক্তার রমজান সাহেব, এই রমজান আলীকেও তারা পিটিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা মরহুমকে তার সকল ভালো কাজের জন্য জান্নাতে সর্বোত্তম জায়গা দান করুন। তো আমরা এই দিনগুলো ভুলে যাইনি সম্মানিত ভাইরা। আমাদের সকলের এই কষ্টের ফসল আজকে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমরা কোরআনের আওয়াজ খোলা ময়দানে করতে পারতেছি। আফসোস, আজকে যদি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বেঁচে থাকতো, তারা চিকিৎসার নামে ইনজেকশন পুশ করে তাকে হত্যা করলো। গত বছরের 14ই আগস্ট তাকে হত্যা করা হয়েছে পিজি হসপিটালে। আমরা 15ই আগস্ট তার জানাজা করতে চেয়েছিলাম ঢাকার রাজপথে। আমাদেরকে এই মাওলানার কবরে শান্তিমতো শায়িত করতে দেয়নি। তাদের কথিত বাবার শোক দিবসে ব্যাহত হবে। গত 23 সালের 14ই আগস্ট আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে যে আমার কোরআনের পাখিকে তুমি কবরে শান্তিমতো শায়িত করতে দাওনি, আগামী 1 বছরের মধ্যে তোমার বাবার শোক দিবস আমি পালন করতে দেব না। তারা কি পালন করতে পেরেছে? তা আমাদের আল্লাহ কার সাথে? আপনাদের সাথে না আওয়ামী লীগের সাথে? অবশ্যই মুসলিমের সাথে আমার আল্লাহ। ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহকে অভিভাবক হিসাবে মেনে নিয়ে আগামী দিন জামাত ইসলামের পতাকা তলে আমরা থাকবো ইনশাআল্লাহ। আওয়ামী লীগের ভণ্ডামি দেখেন, তাদের কথিত একজন দরবেশ বাবা ছিল না? হ্যাঁ, এমন দরবেশ সাদা পাঞ্জাবি পায়জামা পরে যদি বের হইতো মনে হয় যেন আসমান থেকে ফেরেশতা নাজিল হয়ে আসছে। এটা ছিল তাদের ভণ্ডামি। লক্ষ চক্ষুকে আড়াল করার জন্য তিনি তার ক্লিন শেভ করে সেদিন ধরা পড়েছিলেন, দেখছেন না? তারা বলতো যে তারা তাহাজ্জুদ পড়ে, কিন্তু সকালে যখন ফজরের নামাজের সময় শিবিরের ছেলেরা মসজিদে যায় তারা তাদের ডিবি দিয়ে তাদেরকে গ্রেফতার করে। তারা তাহাজ্জুদের কথা বলে, আর যে ইমাম সাহেবরা মসজিদে হকের কথা বলে তাদের লিস্ট করে থানায় মামলা দিয়ে দেয়। এটাই ছিল তাদের ইসলাম, এটাই ছিল তাদের আদর্শ। আসলে তারা 18 কোটি মানুষকে ধোঁকার মধ্যে ফেলে দিয়েছিল। আল্লাহ তাআলা তাদের ফয়সালা করছেন কিনা? তাদের একজন নেতা ছিল, বলতো না যে খেলা হবে, কোথায় সেই খেলোয়াড়? 18 কোটি মানুষ খেলতেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব 15 বছর আগে বলেছিল ইসলাম নিয়ে খেলবেন না, ইন্দুরের গর্ত খুঁজে পাবেন না পালানোর জন্য। গত 5ই আগস্টের পর বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়ে আওয়ামী লীগের কোন নেতা কর্মীর ছায়া পর্যন্ত আমরা দেখতে পারি নাই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিদায় নিয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা তার ভবিষ্যৎবাণীগুলোকে গ্রহণ করেছেন কিনা? সম্মানিত ভাইরা, আমরা তাদের গত কালকে একটা ভিডিও বাইর হয়েছে, আপনারা দেখছেন অনেকেই, আশুলিয়া থানার অন্তর্ভুক্ত। আমার ছাত্র ভাইদেরকে গুলি করে মেরে বস্তার মতো করে তারা ভ্যানের মধ্যে ফিকে ফিকে উঠাইছে এবং স্তরে স্তরে লাশগুলোকে নিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে ঢেলেছে, পুড়ে দিয়েছে। সেই আন্ডার ছাইগুলো ছবি হিসাবে আমাদের কাছে আছে। তাদের হিংস্রতা
হিটলার বাহিনীকেও হার মানিয়েছে। এই হিংস্রদেরকে বলে দিতে চাই, আর নাড়াচাড়া করবেন না। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে। আমরা মক্কা বিজয়ের ক্ষমা অনুসরণ করতে চাই, কিন্তু আল্লাহ রাসূল নাম ধরে কয়েকজনের নাম বলছেন যে এই গুনে গুনে এই 13 জনকে আমি ক্ষমা করব না। তা আমি আমার আওয়ামী লীগ ভাইদেরকে বলতে চাই, আমরা আপনাদের সাধারণ ভাইদেরকে ক্ষমা করে দিতে চাই, কিন্তু যারা হত্যা, লুণ্ঠন, চাঁদাবাজি, ভূমি দখল, সন্ত্রাস, মামলাবাজিতে ছিলেন তাদেরকে বাংলার জমিনে আর ঠাঁই দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আপনারা আর সংগঠিত হওয়ার চেষ্টা করবেন না। গত 17টা বছর আমার নেতা কর্মীদেরকে রাতে বাসাতে ঘুমাতে দেননি, তাদের সন্তানদের সাথে আপনারা ঘুমাতে দেননি। মারা সন্তান হারা ছিল, পিতা সন্তান হারা ছিল, সন্তানরা পিতৃ হারা হয়েছে আপনাদের অত্যাচারের কারণে। আপনারাও 17টা বছর অপেক্ষা করেন নাকি বলেন? তারপরে দেখা যাবে যে আপনারা রাজনীতি করতে পারবেন কি পারবেন না। জামাত ইসলামের ইতিহাস বলি, গত তিনবার জামাত ইসলামের জন্মলগ্ন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। আইয়ুব খান আমলে নিষিদ্ধ করা হয়েছে, আইয়ুব খান বিদায় নিয়েছে। শেখ মুজিবের সময় নিষিদ্ধ হয়েছে, শেখ মুজিব বিদায় নিয়েছে। গত 1 আগস্ট হায়নার হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করে বাংলাদেশের মানুষের হৃদয় থেকে ইসলাম মুছে দেওয়ার চেষ্টা করেছিল। আলহামদুলিল্লাহ মাত্র 4 দিনের মাথায় আওয়ামী লীগ বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে। হয়েছে কিনা? অথচ আপনারা দাড়ি মোছ কেটে পালানোর চেষ্টা করেছেন। গত 17 বছরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীর একজন সমর্থক পর্যন্ত নিজের দাড়ি কেটে নিজের পরিচয় আত্মগোপন করেনি। আমরা সেই জামাতের কর্মী, যে জামাতের কর্মীরা তাদের নেতারা ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেলেও কোন কর্মীকে বিপদে ফেলে দেশ থেকে পালিয়ে যায়নি। আপনাদের নেত্রী নাকি আপনাদের মা? কেমন মা? দুধের সন্তানদের বাংলাদেশে রেখে নিজের বোনকে ইন্ডিয়া নিয়ে গেলেন। আরে আপনার সন্তানদের খাওয়াবে কে? আমি আওয়ামী লীগের ভাইদেরকে বলতে চাই, আসুন, অনেক দিন ভুলের মধ্যে ছিলেন, আসুন কোরআনের পথে, আসুন জামাত ইসলামের পতাকা তলে। কেন জামাত ইসলামের পতাকা তলে আসবেন? আমরা ঘোষণা করেছি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমাদের কি এটা স্লোগান কিনা? গত 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত আমাদের 2 জন মন্ত্রী ছিল, জানেন তো আপনারা? সমাজ কল্যাণ মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়। বাংলাদেশের কোন সংস্থা, ডিজিএফআই, এনএসআই, দুদক, এসবি কিংবা বাংলাদেশের কোন সন্তান তাদের বিরুদ্ধে 1 টাকার দুর্নীতির অভিযোগ করতে পারেনি। পারছে? তাহলে কি আমরা সৎ লোকের শাসন কায়েম করতে পারবো? প্রমাণ দিতে পেরেছি, আমরা প্রমাণ দিতে পেরেছি। তা আজকে যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর শফিকুর রহমান হয়, তাহলে শফিকুর রহমানের গণভবনের কোন পানির পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারবে না ইনশাআল্লাহ। শেখ হাসিনা বলেছিল না যে আমার পিয়নও নাকি 400 কোটি টাকার মালিক? তার নাম হচ্ছে জাহাঙ্গীর। গণভবনে পানি দিয়ে বেড়াইতো, তার নাম পানি জাহাঙ্গীর হিসেবে পরিচিত ছিল। তো পানি জাহাঙ্গীর যদি 400 কোটি টাকার মালিক হয়ে থাকে, তুমি হাসিনা কত লক্ষ হাজার কোটি টাকা বাংলার জনগণের লুটতরাজ করেছো, দুর্নীতি করেছো। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করব, এই দুর্নীতিবাজ, এই মানুষ খেকো,
এই হায়নাদেরকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে নিয়ে এসে বাংলার মানুষের কাছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে এবং করবেন। সম্মানিত ভাইরা, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কেবল কোরআনের মাধ্যমেই সম্ভব, নাকি? সেই কোরআনের শাসন আমরা রাসূলুল্লাহর সময় দেখেছিলাম, দেখছি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে ঘোষণা করেছে যেদিন ইসলামিক রাষ্ট্র হয়েছে, যে আজকের থেকে ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে মরক্কোর রাজধানী পর্যন্ত হাদ্রামাউত কত এলাকা, প্রায় 4 থেকে 5,000 কিলোমিটার। কোন সুন্দরী রমণী যদি রাতের আধারে এই পথ পাড়ি দেয়, শুধুমাত্র পশু নেকড়ে ছাড়া কেউ তার গতিরোধ করতে পারবে না। কেন? মানুষের মধ্যে খোদাভীতি ছিল, মানুষের মধ্যে আল্লাহ ভীতি ছিল। আমার বৈষম্য বিরোধী ছাত্ররা যে জন্য আন্দোলন করলো, জীবন দিল, এই বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারে একমাত্র কোরআন, একমাত্র আল্লাহর আইন এবং একমাত্র বাংলাদেশ জামাত ইসলামী, ইনশাআল্লাহ। তো আসুন আমরা আগামীর দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে এই দেশ গড়ার কারিগর হিসাবে তাদের হাতে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তুলে ধরতে চাই। আপনারা রাজি আছেন কিনা? তার এই অংশ হিসাবে আমরা চাই যে বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট 1 আসন দাঁড়িপাল্লা তথা বাংলাদেশ জামাত ইসলামীকে উপহার দিয়ে আমরা সংসদে কোরআনের আওয়াজ তুলতে চাই। রাজি আছেন তো? পরিশেষে আপনাদেরকে এই বলবো যে ইনশাআল্লাহ আপনাদের অনেক দিনের ইচ্ছা যে এই বুড়িমারি এক্সপ্রেসটা লালমনিরহাট থেকে নয়, সরাসরি বুড়িমারি থেকে হোক। সেদিন আপনাদের এখানে একটা মানববন্ধন হয়েছে, ইনশাআল্লাহ আমরা অলরেডি কাজ শুরু করেছি। আশা করা যায় খুব শীঘ্রই আপনাদের সকলকে নিয়ে বুড়িমারি এক্সপ্রেস আমরা বুড়িমারি স্টেশন পর্যন্ত নিয়ে আসবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত বলতে চাই, লালমনিরহাটের তথা রংপুর বিভাগের মধ্যে বুড়িমারি স্থলবন্দর একটি অন্যতম স্থলবন্দর। আমি স্থলবন্দরের সাথে সংশ্লিষ্ট সকলকে বলতে চাই, হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা রচনা করতে চাই, দয়া করে এই পোর্টটা নিয়ে আর সিনেমিনি খেলবেন না। কেউ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কোন শ্রমিকের হক কাউকে মারতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এবং কেউ যদি কোন শ্রমিকের হক মারার চেষ্টা করে, আপনারা তাদের নাম ঠিকানা লিখে আমাদের দায়িত্বশীলদের কাছে জানাবেন। আর ব্যবসায়ীদেরকে বলতে চাই, নির্দ্বিধায় ব্যবসা করেন। বুড়িমারির মাটিতে আর কোন চাঁদাবাজি, আর কোন সন্ত্রাসী, আর কোন ভূমি দখল, আর কারো চোখ রাঙ্গানি আমরা আর সহ্য করব না, করব না, করব না ইনশাআল্লাহ। আসুন আগামীর বাংলাদেশ জামাত ইসলামীর বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দাঁড়িপাল্লার বাংলাদেশ, এই আশাবাদ ব্যক্ত করে মহান রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করছি। আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যারা কষ্ট করে দূর দূরান্ত থেকে এখানে আসছেন। আগামী দিনে আগামী নির্বাচন পর্যন্ত আমাদের এই বিজয় আমরা অব্যাহত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট 1 আসনে জামাত ইসলামী মনোনীত প্রার্থীকে বিজয়ের মাধ্যমে আমাদের চূড়ান্ত বিজয় সেদিন ঘোষণা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।